গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো সকাল সকাল একদম গরম গরম চায়ের সাথে ব্লগটা কিন্তু শুরু করে দিলাম। তো এই যে গরম গরম চা কর্তামশাই বানিয়ে নিয়েছে, তো সেটা নিয়ে বসে পড়েছি চা খেতে। তো তারপরে একটু গল্পও করছি আর এদিকে শ্যুটও করছি, ভিডিও শ্যুট না করলে তো হবে না। আর সকাল থেকে এই ভিডিও শ্যুট করাটা একটা বড় কাজ, কারণ আপনাদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করতে হবে। তো এই করতে করতে নিচের সমস্ত বাসি কাজ সেরে একদম আজকে চলে এসেছি সকাল সকাল বড় একটা কাজ করতে, বৃহস্পতিবারের পুজো। তো পুরো সব ঠাকুরকে স্নান করিয়ে পোশাক পরিয়ে সাজিয়ে গুজিয়ে ফুল ঠুল দিয়ে বসিয়ে নিয়ে তারপরে কিন্তু মা লক্ষ্মীকেও মার জায়গায় বসিয়ে দিয়েছে আসনে। তো এরপর ঘরটা পাতবো। তো ঘরটা পাতা আমাদের বৃহস্পতিবার একটা বড় কাজ, তো সেটাই আর কি করে নিচ্ছি। একটা পিতলের থালা নিয়েছি, তার মধ্যে মাটির মণ্ড, ওটা দিনের পর দিন ওই সিঁদুর লাগাতে লাগাতে ওরকম ফোঁটা দেওয়া হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো এরকম 5টা কড়িতেও সিঁদুরের ফোঁটা দিয়ে পিতলের থালাটা পেতে নিলাম। আর এটা হলো মা লক্ষ্মীর ঘর, যেটা আমার মা লক্ষ্মীর মূর্তির সাথেই ছিল। তো সেটা তো হাতে দেওয়া যায় না গয়নার জন্য, তা চুড়ি পরানো থাকে বলে, তাই পাশে দিয়ে নিলাম। আর ধান দুব্বো দিয়ে নিলাম। দেওয়ার পরে কিন্তু ঘরটাকে আমি ভালোভাবে পেতে নিলাম। পান কলা আর ঘটের মধ্যে সমস্ত স্বস্তিক চিহ্ন এঁকে ওর মধ্যে সুপারি, কাঁচা হলুদ, একটু আতপ চাল, একটা কাঁচা টাকা সব জলের মধ্যে দিয়েছি। আর জলের মধ্যে ফুলের পাপড়ি অগরু সবটা দিয়েছি, দিয়ে কিন্তু সুন্দর করে ঘরটাকে পেতে নিয়ে তারপরে হচ্ছে এখানে ঘিয়ের প্রদীপ, কর্পূর আর হলো ধূপ একটা জ্বালিয়ে, মশলা ধূপ যেটা এখন, ওটা দিয়ে ভালো করে আরতি করে নিলাম একদম নিস্তব্ধে। কারণ কি, আজকের দিনে তো কাশি ঘণ্টা বাজাতে নেই, কোনো মা লক্ষ্মী অসন্তুষ্ট হয় বেশি কোনো রকম ঘণ্টা কাশি না বাজিয়ে আজকে একদম নিঃশব্দে কিন্তু আরতি করে নিলাম, মুখে শুধুই হচ্ছে উলু দিয়ে। হ্যাঁ, ওটাকে অনেকে জোকারও দেওয়া বলে, তো সেটাই দিয়ে ভালো করে একদম পুজোটাকে পুরো কমপ্লিট করে ঠাকুরের মুখটাকে ধুয়ে মুছিয়ে দিলাম। তো তারপর চলে আসলাম নিচে, রান্নাবান্না করতে হবে। এদিকে তো সকালে দেখলেন দুধ চা খেয়েছি, এখন বসিয়েছি লিকার চা, কারণ বাড়িতে মিস্ত্রি কাজ করছে। কারণ আমার নিচে হচ্ছে 3টে রুম আছে, ভাড়ার ঘর। তো সেই ঘরগুলো হচ্ছে 5 বছর আগে ছিল অনেক অন্য লোক, তারা চলে গেছে। তো চলে যাওয়ার পর সেটা তো মেনটেনেন্স করা হয়নি, তো ওটাকে যেহেতু চৈত্র মাস এখন রং ঠং করে ঠিক রাখছি, যাতে নেক্সট যে আসবে ভাড়াটে তারা যাতে দেখে পয় পরিষ্কার ভালো লাগবে আর কি। তো ওটা করানোর দরকার বলে ওদিকে মিস্ত্রি লেগেছে, মিস্ত্রি মশার ধূপ দাও, বৌদি এটা দাও, বৌদি সেটা দাও, তো ওইদিকে ব্যস্ত প্রচণ্ড। তাই আজকে এবেলা আর পাঁচালি পড়া হলো না, পাঁচালিটা সন্ধ্যাবেলায় পড়বো। আর ওদিকে বাবুকে রুটি তরকারি খাইয়ে একটুখানি ওই ঠাকুরের প্রসাদ মৌসুমি লেবু সেটাই দিয়েছিলাম। আর ওদিকে মাছের ঝোল কিন্তু আমার কমপ্লিট। আর ওদিকে মাঝে মাঝে একটু নিচেও যাচ্ছি কাজ দেখতে, তো আগের দিনের চাটনি ডালও ছিল আর মাছের ঝোল দিয়েই কিন্তু হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া। তো তারপরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমেছে হঠাৎ করেই, এই বিকেল 4টে থেকে বৃষ্টি, দেখতেই পাচ্ছেন যে কত জোরে বৃষ্টি হচ্ছে। আর নিচে ওই যে মিস্ত্রি কাজ করছে, যে ওইখানে এক বৌদি আর কি কাজ করছিলো, সেই বৌদি বৃষ্টিতে ভিজে ভিজেই মাথায় গামছা বেঁধে আর কি ওই যে কলতলায় দেখুন রঙের বালতি তুলি ধুচ্ছে। তো আজকে ঘরটাকে ভালো করে আপনাদের দেখাতে পারলাম না অল্পর ওপরে, এই যে বিকেলবেলা আবারও মিস্ত্রিদের জন্য চা নিয়ে যাচ্ছি। তো আজকে সারা দিন একটুও রেস্ট হয়নি ওই যে নিচের ঘরটা। তো এটা ভালোভাবে আপনাদের সাথে আগামী দিন শেয়ার করে দেবো ভিডিওতে অবশ্যই। তো প্রচণ্ড শিলাবৃষ্টি হচ্ছে, তো এই নিয়ে দৌড়াদৌড়ি বাড়িতে, মানে জানলার ফাঁক থেকে জল ছিটকে চলে আসছে, আমরা জানলা দরজা দিতে দিতে জলে জলাকার মানে মুছছি, এদিকে শিলাবৃষ্টি হচ্ছে, প্রচণ্ড এনজয় করছি বৃষ্টিটাকে। তো ভালো লাগছে, ছেলে মেয়েও খুব আনন্দ পাচ্ছে। আর বাড়িতে আমার মা এসছে, কারণ কি আমার মার বাড়িতেও রং হচ্ছে ঘরে, তো মিস্ত্রিদের ওই জন্য মা আমার বাড়িতে এসছে। এবার আমার বাড়িতে ওপরে হচ্ছে না, আমার নিচের ঘরে হচ্ছে, তো ওই কারণে মা রয়েছে। তো আমরা ওই জন্য আর কি ভীষণ সবাই মিলে খুব আনন্দে ভালো রয়েছি আর কি। তো সন্ধ্যাবেলায় তারপরে চলে এসেছি একদম সন্ধ্যা পুজো দিতে, প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আর কি যাচ্ছে দিনগুলো, কিন্তু ভালো লাগছে। তো এসে এই যে সন্ধ্যাবেলায় আবারও ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিলাম আর একটু মিষ্টি দিয়ে নিয়ে কিন্তু পুরো পাঁচালিটা পড়ে নেব। এদিকে আজকে বৃহস্পতিবার, ঘরে কিন্তু কোনো রকম গেস্ট আসা বা কেউ মানে যে কেউ আসলে খুব ভালো, হঠাৎ করেই যদি তোমার বাড়িতে কেউ আসে, তো সেরকমই আজকে হঠাৎ করেই মানে আমার বাড়িতে গেস্টই চলে এসছে বলতে পারো। ছোটোবেলায়
আমার ছেলে মেয়েকে পড়িয়েছে, হাতে খড়ি দিয়েছে, ওই রকম মানে আন্টি আর কি। সেই আন্টির সাথে আমার খুব ভালো মানে যোগাযোগ রয়েছে, আমাকে খুব ভালোবাসে আমাদেরকে, আর আমরাও ভালোবাসি। ওই কারণে ওই আন্টি মাঝে মাঝে আসে, একটু গল্প আড্ডা দিতে ভালোবাসে। তো ওই আন্টির খুব ইচ্ছা আমার বাড়িতে আসবে, ফোন করে বলল যে আমরা সন্ধ্যাবেলায় আসবো। তো এত ঝড় বৃষ্টি হয়েছে, তো আমি ভাবলাম হয়তো আসবে না, তো শুনলাম আসবে। তো ওই জন্য আবার পাঁচালিটা পরে তাড়াতাড়ি করে নিচে গিয়ে ওদের জন্য একটু কিছু খাবারের ব্যবস্থা করব, অনেক দিন পর আসছে তো। আর আমার হাতের যে কোনো জিনিস খেতে ওরা পছন্দ করে, সেই মুড়ি ভাজা থেকে শুরু করে চা বলুন, আর যেটাই বানাই, লুচি তরকারি। তো আমি লুচি তরকারি বানিয়েছিলাম। তো যাই হোক, সেটা কোনো রকমভাবে আমি শ্যুট করিনি লুচি তরকারি করাটা, কারণ এতটাই ওদেরকে নিয়ে ব্যস্ত ছিলাম। তো এই যে পুরো পাঁচালিটা পরে শঙ্খ বাজিয়ে পুজোটাকে কমপ্লিট করে গোপালকে শয়ন দিয়ে আসতে কিন্তু বেশ 2 ঘন্টার সময় লেগেছে। তো তারপর নিচে এসে আবারও চা করে নিচ্ছি, কারণ কি চাটা বানিয়ে নিচ্ছি। এখন তো বাজে একদম সন্ধ্যে 6টা মতন। তো ওই কারণে আমি, মা আর হচ্ছে আমার মেয়ে খাবে চাটা। তো আবারও যখন আসবে ওই আন্টিরা, তখন ওই আন্টিদেরকে চা বিস্কুট দেবো, তারপরে কিন্তু লুচি তরকারিও করে দেবো ঝটঝট করে। তো বুঝতেই পাচ্ছেন কতটা ব্যস্ততার মধ্যে আর কি চলছি আর কি। তো এইভাবেই কিন্তু আজকের দিনটা আমার বৃহস্পতিবার প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আনন্দ করে কাটলো। এই যে 2 আন্টি চলে এসছে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত।